তাহলে সে রোজা থাকবে। ফাইনাল্লাহ বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। টাকা থাকলে বিবাহ করত, টাকা নেই, তো এখন যুবক মানুষ তার যৌবনকে প্রবৃত্তিকে কিভাবে ঠেকাবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা সিয়াম থেকে থেকে ঠেকাও। কোরআনে বোঝা যায় না। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেয়ের পিতার 10টা টাকা খরচ হবে, এটা বোঝা যায় না। সব খরচ ছেলের পিতার। আল্লাহ তাআলা বলছেন, ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না, তোমরা মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো আর তাদের মোহর বুঝিয়ে দাও। তো এই টাকার বিষয়টা আসলো, মোহর বুঝিয়ে দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক মানুষ যারা তোমরা বিবাহ করতে চাও, যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে, মানে স্ত্রী লালন পালনের ক্ষমতা থাকে, শারীরিক ক্ষমতা থাকে, বউ নিয়ে এসে বাড়িতে রাখতে হবে, বৈঠকখানা করতে হবে, এইসব যদি ব্যবস্থা থাকে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। আল্লাহর নবী বলছেন যে টাকা পয়সার ব্যাপার ছেলের পিতার, ছেলের। ফাইনলাম ইয়াস্তাতে, তুমি যদি না পারো, সে যদি না পারে, এগুলো ব্যবস্থা যদি না থাকে, ফাইলাহি বিসম, তাহলে সে রোজা থাকবে। ফাইনাল্লাহ বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। টাকা থাকলে বিবাহ করত, টাকা নেই, তো এখন যুবক মানুষ তার যৌবনকে প্রবৃত্তিকে কিভাবে ঠেকাবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা সিয়াম থেকে থেকে ঠেকাও। আগামী পরশু থেকে সিয়াম শুরু হচ্ছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম পালন করতে দেখি না, দেখি এত কেন আপনি শাবান মাসে সিয়াম থাকেন? আল্লাহ রাসূল বলছেন, দেখো, শাবান বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। অন্নাস এক ভুলুন আনহু, মানুষ তাতে গাফেল থাকে। তুরফাউল আলা ইলা রাব্বিল আলামিন, মানুষের আমল আল্লাহর কাছে, বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আন ইউরফা আমালি ওয়ানা সায়েম, আর আমার মনটা চায় যে আমার যখন বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। পরে আবার আসছি ফিরে এখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। অফিরায়াতিন ইল্লা কালিলা, শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমজান, আল্লাহর নবী পরস্পর 2টি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমজান। আল্লাহর নবী পরস্পর 2টি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমজান। মানে রমজানের সিয়াম তো ফরজ করবেই, কিন্তু শাবানও প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন।
অত্র হাদিসে বলা হচ্ছে আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো আমি আপনাকে তত সিয়াম পালন করতে দেখি না। আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, দেখো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে শাবান মাসে, আর আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, দেখো আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন কোন দিন, যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিয়েছে সেদিন 15 শাবান। তাই তারা 15 শাবানে রাতে গোসল করে, তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। ওরা জেনে নিয়েছে বাস একদিন। আর আল্লাহর নবীর জানা ছিল না সেই জন্য তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছিলেন।